জোটবদ্ধ ইসলামী দলগুলোই হবে আগামী দিনের প্রধান রাজনৈতিক শক্তি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশে তিনি কথা বলেন। সমাবেশে সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবি জানান এনসিপি সহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, নির্বাচনের আগে গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে। খায়রুল ইসলামের রিপোর্ট। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশকে কেন্দ্র করে সারা দেশ থেকে আসা লাখো মানুষের অংশগ্রহণে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান পরিণত হয়েছে জনসমুদ্রে। প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, পিআর পদ্ধতিতে নির্বাচন ও গণহত্যার বিচারের দাবিতে সমাবেশে কখনো রোদে পুড়ে আবার কখনো বৃষ্টিতে ভিজে সমাবেশ সফল করেন কর্মী সমর্থকরা। বিভিন্ন রাজনৈতিক দল, ধর্মীয় সংগঠনের নেতা ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা সমাবেশে উপস্থিত ছিলেন। জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, প্রধান উপদেষ্টার কিছু ভূমিকায় জনগণের মধ্যে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। জাতির উদ্দেশ্যে ভাষণে একটা কথা বলবেন, বিং এ হেড অফ দি গভর্নমেন্ট একটা কথা বলবেন, রাষ্ট্রীয় টেলিভিশনে একটা কথা বলবেন, কোন একটা দলের কাছে আলোচনায় গিয়ে সে কথা আপনি ভুলে যাবেন। এটা নিরপেক্ষতা ভঙ্গ হয়েছে। ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম বলেন, মৌলিক সংস্কার নিয়ে গড়িমসি করা হবে জুলাই আগস্টের শহীদদের রক্তের সাথে বেঈমানের শামিল। মুখের এবং কাজের কথা যদি একসাথে থাকেন, মুখের সাথে কাজের যদি মিল থাকেন, আমি এই লক্ষ জনতার সামনে কসম করে বলতে পারি, আগামীতে ক্ষমতায় যাবে ইসলাম, ক্ষমতায় যাবে ইসলাম। দেশবাসী, আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামী বাংলাদেশ দেশপ্রেমিকদের বাংলাদেশ, এই লক্ষ্য অর্জনের সকলকে সর্বোচ্চ শক্তি নিয়োগ করার আহ্বান জানাচ্ছি। এ সময় এনসিপি সহ বিভিন্ন দলের নেতারা বলেন, আগামী জাতীয় নির্বাচন সংখ্যানুপাতিক পদ্ধতিতে করা, রাষ্ট্র সংস্কার ও গণহত্যার জন্য শেখ হাসিনার বিচার নিশ্চিত করা ছাড়া জাতীয় নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। বাংলাদেশকে যদি নতুন কাঠামোতে পরিচালিত করতে হয়, অবশ্যই পিআর পদ্ধতির বাস্তবতা নিয়ে আমাদের সকলকে গভীরভাবে ভাবনা করতে হবে, বাস্তবায়নের পথ আমাদেরকে অন্বেষণ করতে হবে। আমাদের এই বাংলাদেশের 24-এর অভ্যুত্থানের স্পিরিটের প্রশ্নে, ওই খুনিদের বিচারের প্রশ্নে, রাষ্ট্রের সংস্কারের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব। আমরা যতদিন ঐক্যবদ্ধ থাকব, ততদিন এই বাংলাদেশে আর কোনো হাসিনা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। রাষ্ট্র সংস্কার এবং জন আকাঙ্ক্ষার বাস্তবায়নে সমস্ত রাজনৈতিক দলগুলো জনসমাবেশের মাধ্যমে এই সরকারকে তাদের সমর্থন দেখিয়ে দেবে। তাই আমরা বলতে চাই, কোন দু একটি দলের উপরে ভিত্তি করে দু একটি দলের কথায় সংস্কারের নকশায় পরিবর্তন আনা যাবে না। সমাবেশে নেতারা জুলাই অভ্যুত্থানের ঐক্য ধরে রাখতে সবার প্রতি আহ্বান জানান। মানুষের এই উপস্থিতি বলে দিচ্ছে, নতুন এই বাংলাদেশের নতুন কারো নেতৃত্ব দরকার। তারা বলছেন, এদেশে অন্যায়, অনিয়ম ও দুর্নীতি বন্ধের জন্য ইসলামিক কোনো দলের ক্ষমতায় আসা উচিত। তাই সকল ইসলামিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার জোর আহ্বান জানান তারা। চেয়ারম্যানের পদত্যাগের আগে সরকারের সাথে আলোচনার কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতাকর্মীরা। দুপুরে ব্রিফিংয়ে সংস্কার ঐক্য পরিষদের সভাপতি হাসান মাহমুদ তারেক এই ঘোষণা দিয়ে আগামীকালও কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালনের ঘোষণা দেন। এ সময় তিনি জানান, আন্দোলনকারীরা ব্যবসায়ীদের প্রতিপক্ষ নয়। এদিকে আন্দোলন চললেও আন্তর্জাতিক যাত্রী সেবা এর আওতামুক্ত রয়েছে। রিপোর্ট করছেন মুশফিকুর রহমান। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত আগারগাঁওয়ে মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করে বিভিন্ন জেলা থেকে আসা অসংখ্য রাজস্ব কর্মকর্তা ও কর্মচারী। অর্থ উপদেষ্টার কার্যালয় থেকে কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা এলেও আন্দোলন চালিয়ে যাচ্ছেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকাল থেকেই রাজস্ব ভবন এলাকায় বাড়ানো হয় নিরাপত্তা ব্যবস্থা। আন্দোলনকারীদের এনবিআর ভবনে ঢুকতে বাধা দিলে তীব্র রোদ ও বৃষ্টি উপেক্ষা করে সড়ক ও ফুটপাতে অবস্থান নেন তারা।
আমাদের প্রাণের এনবিআর এর ভিতরে আমরা যে সুশৃঙ্খলভাবে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসতেছিলাম, সেই আন্দোলনকে বাধাগ্রস্ত করে তারা আমাদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছে। এটা আসলে এনবিআর ইতিহাস তথা সারা বাংলাদেশের ইতিহাসে এটি একটি ন্যাক্কারজনক, অত্যন্ত দুঃখজনক ঘটনা। এনবিআর সংস্কার ইস্যুতে যে কোনো সময় অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসতে রাজি বলে জানান আন্দোলনকারীরা। তবে চেয়ারম্যানকে অপসারণের আগে কোনো আলোচনা নয় বলে জানান তারা। সকল অংশীজনকে সাথে নিয়ে আমরা যেন এই অর্ডিন্যান্স সংশোধন করতে পারি সেই বিষয়ে আপনাদের সহযোগিতা চাই, সরকারের সহযোগিতা চাই। এই সংগ্রাম আন্দোলনের মধ্যে যিনি বাধা হয়ে দাঁড়িয়েছেন তার অপসারণ নিয়ে কিন্তু আমরা আন্দোলনের নামি নাই। আন্দোলনের বাধার কারণে একটা পর্যায়ে উনি ইনক্লুড হয়েছেন দাবির মধ্যে। সুতরাং আমরা চাই আমাদের লক্ষ্য যদি অর্জিত হতে হয় তাহলে তার অপসারণটা জরুরি। এদিকে ব্যবসায়ীরা এনবিআর চেয়ারম্যানের অপসারণ না করার ব্যাপারে যে বিজ্ঞপ্তি দিয়েছে তার সমালোচনা করে এই সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান সংস্কার ঐক্য পরিষদের নেতারা। কি কারণে পতিত ফ্যাসিবাদী সরকারের দোসর একজন আমলার অপসারণ ব্যবসায়ী সমাজ কাম্য নয় বলেছেন, সেটি তাদের প্রেস বিজ্ঞপ্তিতে তারা খোলাসা করেননি। জাতীয় রাজস্ব বোর্ড গড়ার লক্ষ্যে সার্বিক সংস্কার, রপ্তানি আয় বৃদ্ধি ও রাজস্ব আহরণে ইতিবাচক ভূমিকা রাখার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণ ব্যতীত ভিন্ন কোনো পথ খোলা নেই। ফ্যাসিবাদের এজেন্ডা বাস্তবায়নকারী এনবিআর চেয়ারম্যানকে অপসারণ করা না হলে রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য এনবিআর এর সকল অফিসে কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি চালিয়ে যাবেন তারা। সংস্কারের নামে এনবিআর কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনে প্রতিদিন অর্থনীতিতে প্রায় ২৬০০ কোটি টাকার ব্যবসা বাণিজ্য ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। এনবিআর এর অচলাবস্থা নিয়ে রাজধানীর একটি হোটেলে ইন্টারন্যাশনাল চেম্বার, বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমইএ সহ ১১টি শীর্ষ ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের যৌথ সংবাদ সম্মেলনে অর্থনীতি ও ব্যবসায়ীদের জিম্মি করা হচ্ছে জানিয়ে তারা বলেন, এই আন্দোলন ক্ষমতা এবং টাকা বন্টনের আন্দোলন। দেশের অর্থনীতির স্বার্থে আলোচনার মাধ্যমে দ্রুত এই সংকট সমাধানের দাবি জানিয়েছেন তারা। রিপোর্ট করছেন শারফুল আলম। রাজস্ব খাতের সংস্কার ও এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে মার্চ টু এনবিআর কর্মসূচি করছেন আন্দোলনরত কর্মকর্তারা। 14 মে থেকে টানা কলম বিরতি ও সবশেষে কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে ব্যাহত হচ্ছে রাজস্ব প্রদান সহ আমদানি রপ্তানি প্রক্রিয়া। অর্থ বছরের শেষের দিকে রাজস্ব জমা দেওয়ার হার বাড়লেও বর্তমান প্রেক্ষাপটে তাও ব্যাহত হচ্ছে জানিয়ে ব্যবসায়ী নেতারা শর্ত ছাড়া এনবিআর কর্মকর্তাদের কাজে ফেরার আহ্বান জানান। বাস্তবতা হলো যে আমরা তাদের কাছে জিম্মি। আজকে যেটা আপনারা লক্ষ্য করছেন এটা কিছুই না, এটা অ্যাকচুয়ালি ক্ষমতার একটা বন্টন নিয়ে ঝগড়া হচ্ছে, টাকা পয়সার বন্টন নিয়ে ঝগড়া হচ্ছে। মাঝপথে আমরা হচ্ছে বিপদগ্রস্ত। এরা সারা জীবন আমাদেরকে জ্বালাইছে, এখন সরকারকে জ্বালাইতেছে, এখন পুরো জাতিকে জ্বালাবে। প্রতিদিন হলো ২৫০০ থেকে ২৬০০ কোটি টাকার মতো ডিস্ট্রাকশন হচ্ছে এবং এটা যে রিকারিং এফেক্ট সেটা হলো এনর্মাস। এনবিআর আধুনিকায়নে চেয়ারম্যানের অপসারণ কোনোভাবেই কাম্য নয় জানিয়ে চলমান সংকট মোকাবেলায় সরকার চাইলে ব্যবসায়ীরা মধ্যস্থতা করতে আগ্রহী বলেও জানান উদ্যোক্তারা। ব্যবসায়ীরা এনবিআর আন্দোলনে ইন্ধন দিচ্ছেন অর্থ উপদেষ্টার এমন বক্তব্যেরও নিন্দা জানান তারা। পুরো কাস্টমস বন্ধ হয়ে যেতে পারে, আমার জানা মতে পৃথিবীতে অন্য কোনো দেশে এরকম উদাহরণ নাই যুদ্ধ ছাড়া। এটা হতে পারে না, এটা একটা বড় বিপর্যয় আমাদের জন্য। মধ্যস্থতা না, এটা আমাদের সার্ভাইভালের প্রশ্ন। এনবিআর এর সংস্কার হতে হবে। আমি ব্যক্তিগতভাবে অনেক এনবিআর অফিসের সাথে কথা বলেছি, ওনারাও চাচ্ছেন যে সংস্কার হোক। পুরো ইকোনমি বন্ধ হয়ে যাবে। তো অ্যাজ সাচ এই ধরনের একটা আত্মঘাতী সিদ্ধান্ত এনবিআর এর অফিসিয়ালরা কখনোই নেওয়া উচিত। তারাও তো এই দেশের নাগরিক, তারাও এই দেশের মানুষ। অ্যাজ সাচ আমাদের কাছে মনে হয় যে ইট হ্যাজ টু কাম টু এ স্টপ and come to a negotiation table. চলমান অর্থনৈতিক সংকটের মধ্যে এনবিআর এর আন্দোলন বন্ধ না হলে আমদানি রপ্তানি বাণিজ্যে প্রতিনিয়ত ক্ষতির পরিমাণ বাড়বে বলেও আশঙ্কিত তারা। দেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য সবকিছু। প্রয়োজনীয় সংস্কার শেষে প্রতিশ্রুতি অনুযায়ী ফেব্রুয়ারির মধ্যে অন্তর্বর্তী সরকার অবাধ ও সুষ্ঠু ভোট আয়োজন করে নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র
যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপি ঘোষিত ৩৬ দিনের কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান স্থল বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, জুলাই শহীদদের রক্তের ঋণ শোধ করতে শেখ হাসিনার মতো আর যাতে কোনো স্বৈরশাসকের জন্ম না হয় সেজন্য সবাইকে একসাথে কাজ করতে হবে। দাবি করেন ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠকের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের জনগণের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। আলোচনা সভা, শহীদ পরিবার ও আহতদের সম্মাননা প্রদান, আলোকচিত্র প্রদর্শনী সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি পালন করবে বিএনপি। অধিকাংশ মানুষ যে প্রত্যাশা করে, যে আকাঙ্ক্ষা ধারণ করে, সেই আকাঙ্ক্ষারই প্রতিফলন ঘটবে নির্বাচনের তারিখ নির্ধারণের ক্ষেত্রে এবং নির্বাচনের ঘোষণার মধ্যে দিয়ে। এবং আমরা মনে করি হ্যাঁ, এই বিগত যে ফ্যাসিবাদী সরকার, ভয়ঙ্কর উৎপীড়ক সেই সরকার এদেশের মানুষের অর্থ লোপাট করেছে, পাচার করেছে, বিভিন্ন প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। জনগণের আস্থা আছে, সবারই আস্থা আছে মানুষের কল্যাণে এবং গণতন্ত্রের স্বার্থে ডক্টর ইউনূস সাহেব তিনি কাজ করবেন। যে নির্ধারিত সময়ের কথা বলেছি তার মধ্যে তিনি অবাধ সুষ্ঠু নির্বাচন দিয়ে যে জনপ্রতিনিধিরা যারা জনগণের কাছে জবাবদিহি করবে সেই ধরনের ব্যবস্থা তিনি করে যাবেন। জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নে সরকার জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ। সরকার দ্রুত জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন করবে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে দলীয় কর্মসূচি ঘোষণার পর তিনি এই কথা বলেন। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আগামী ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ ও ৫ আগস্ট দেশব্যাপী গণমিছিল সহ মাসব্যাপী কর্মসূচিতে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান মিয়া গোলাম পরোয়ার। জুলাই সনদ সরকারের প্রতিশ্রুতিবদ্ধ জাতির কাছে। জুলাই সনদ এবং জুলাই অভ্যুত্থানের যে ঘোষণা, ডিক্লারেশন, এটা বাস্তবায়ন করতে হবে। গণ আকাঙ্ক্ষা পূরণে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে যে জাতীয় নির্বাচনের অভিষ্ট লক্ষ্যে এই জাতি যাত্রা শুরু করেছে, গণমাধ্যম তার এই অসাধারণ নিরপেক্ষ ভূমিকা অব্যাহত রাখবে।